বুক প্যাকেটসের ক্ষেত্রে ক্লোজ নাম্বার 119, আনপেইড অ্যান্ড ইনসাফিসিয়েন্টলি পেইড বুক প্যাকেটস। আনপেইড বুক প্যাকেট চার্জড অন ডেলিভারি উইথ দ্য ডাবল অফ দ্য পোস্টেজ। অর্থাৎ যদি অপরিশোধিত বইয়ের প্যাকেট ডেলিভারি করা হয় সেক্ষেত্রে দ্বিগুণ ডাক খরচের চার্জ কিন্তু নেওয়া হয় উইথ দ্য ডাবল অফ দ্য পোস্টেজ, অর্থাৎ পোস্টেজ চার্জের ডেলিভারির সময় ডাবল নেওয়া হয় আনপেইডের ক্ষেত্রে। অর্থাৎ যদি আগে থেকে কোনো পেইড করা না থাকে সেক্ষেত্রে বুক প্যাকেটের ক্ষেত্রে কিন্তু ডাবল চার্জেস পড়ে। এবং ইনসাফিসিয়েন্টলি পেইড অর্থাৎ অপর্যাপ্ত পরিমাণে যদি কিছুটা যদি পেইড করা থাকে ইনসাফিসিয়েন্টলি পেইড বুক প্যাকেট, সেক্ষেত্রে চার্জ করা হয় কত? উইথ ডাবল অ্যামাউন্ট অফ দ্য ডেফিসিয়েন্সি। অর্থাৎ যে টাকাটি বাকি থাকবে, ইনসাফিসিয়েন্টলি পেইড মানে কিছুটা পেইড করা থাকবে, তাহলে যে যত টাকা বাকি থাকবে তার ডাবল কিন্তু চার্জ পেইড করতে হবে ইনসাফিসিয়েন্টলি পেইড বুক প্যাকেটের ক্ষেত্রে। ক্লোজ নাম্বার 120, কন্টেন্টস। বুক প্যাকেটসের কন্টেন্টস। বুক প্যাকেটস মে কন্টেইন নিউজ পেপার, publications of all kind, printed music books, papers, parchments and cardboard, either blank or printed on bearing any writing except below। অর্থাৎ কোনো বইয়ের প্যাকেটে কী কী থাকতে পারে? নিউজ পেপার থাকতে পারে, মানে অর্থাৎ সংবাদপত্র, যে সকল ধরনের প্রকাশনা থাকতে পারে, প্রিন্টেড মিউজিক বুক কোনো মুদ্রিত সঙ্গীত বই, কোনো পেপারস অর্থাৎ কাগজ থাকতে পারে, পার্চমেন্ট অ্যান্ড কার্ডবোর্ড, পার্চমেন্ট এবং কার্ডবোর্ড থাকতে পারে, এইদার ব্ল্যাঙ্ক অর প্রিন্টেড খালি অথবা মুদ্রিত, যেখানে যাতে নিচের লেখা ছাড়া অন্য কোনো লেখা থাকবে না, সেক্ষেত্রে কী কী থাকবে? অ্যালাউড কোনটি? ইন কেস বুকস অ্যান্ড কমপ্লিমেন্টারি কার্ড সাচ অ্যাজ ক্রিসমাস, নিউ ইয়ার, বার্থডে, আইডি অ্যান্ড বিজয়া কার্ড, সেক্ষেত্রে কিন্তু অ্যালাউড অর্থাৎ অনুমতি হবে। বই এবং পরিপূরক কার্ডের ক্ষেত্রে যেমন ক্রিসমাস, নববর্ষ, জন্মদিন, আইডি, বিজয়া কার্ড, সেক্ষেত্রে কিন্তু অ্যালাউ করা হবে। সেক্ষেত্রে কী হবে? নেম অফ দ্য অ্যাড্রেসি, ঠিকানা গ্রহণকারীর নাম, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য সেন্টার, প্রেরকের নাম এবং ঠিকানা, ডেট থাকতে হবে, নট মোর দ্যান 5 ওয়ার্ডস অর ইনিশিয়ালস অফ কমপ্লিমেন্টারি নেচার, পরিপূরক প্রকৃতির 5 শব্দ বা অধ্যক্ষরের বেশি নয়, স্ট্রিক্স স্ট্যাম্পস অ্যাট টপ রাইট হ্যান্ড কর্নার অফ দ্য অ্যাড্রেস, ঠিকানার উপরে ডান দিকের কোণায় স্ট্যাম্প লাগানো থাকতে হবে। ইন কেস অফ ইনভয়েসেস, বিলস অফ লেডিং, রিসিপ্টস ফর গুডস অ্যান্ড মানি, রিটেন অ্যালাউড ইন ম্যানুস্ক্রিপ্ট এন্ট্রিজ, মুদ্রিত ফর্মে চালান, বিল অফ লেডিং এবং রসিদের ক্ষেত্রে পণ্য বা অর্থের জন্য প্রয়োজনীয় পাণ্ডুলিপি এন্ট্রি। In the cases of printed notice, printed circulars, printed notices and printed letters and printed invitations, অর্থাৎ কোনো মুদ্রিত নোটিশ, মুদ্রিত কোনো বিজ্ঞপ্তি অর্থাৎ মুদ্রিত নোটিশ এবং মুদ্রিত কোনো চিঠি এবং মুদ্রিত আমন্ত্রণের ক্ষেত্রে দ্য ডেট অ্যান্ড আওয়ার অফ দ্য অকেশনস, অনুষ্ঠানের তারিখ এবং সময়, দ্য নেম অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসি, সম্বোধনকারী নাম এবং ঠিকানা, দ্য নেম অফ দ্য সেন্ডার, যিনি পাঠাবেন, প্রেরকের নাম। ইন দ্য কেস অফ নোটিশ অফ এ মিটিং, দ্য অবজেক্ট অফ দ্য মিটিং, সবার নোটিশের ক্ষেত্রে সবার উদ্দেশ্যে, এগুলি কিন্তু রিটেন অ্যালাউড অর্থাৎ লিখিত অনুমোদিত অ্যালাউ করা হয় সেক্ষেত্রে। ইন দ্য কেস অফ প্রিন্টেড মার্ক রিপোর্টস, মুদ্রিত বাজারের প্রতিবেদনের ক্ষেত্রে কী হয়? কোটেশন ফর গুডস, পণ্যের জন্য কোটেশন, প্রাইস লিস্ট, মূল্যের কোনো তালিকা, নেসেসারি এন্ট্রিজ রিলেটিং টু পার্টিকুলার্স অফ প্রাইসেস, মূল্যের বিবরণ সম্পর্কিত প্রয়োজনীয় এন্ট্রি, এগুলোও কিন্তু রিটেন অ্যালাউড অর্থাৎ লিখিত অনুমোদিত হয়। ইন দ্য কেস অফ প্রিন্টেড নোটিস ফর পেমেন্ট অফ প্রিমিয়াম পোস্টেড বাই ইন্স্যুরেন্স কোম্পানিজ, বিমা কোম্পানি কর্তৃক প্রিমিয়াম পরিশোধের জন্য মুদ্রিত নোটিশের ক্ষেত্রে কী হয়? ডেট, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইন্স্যুরেন্ট, বিমাকারীর তারিখ, নাম এবং ঠিকানা, নেম অফ দ্য ইন্স্যুরেন্স এজেন্ট, বিমা এজেন্টের নাম, নেম অফ দ্য ব্রাঞ্চ অফিস অফ দ্য কোম্পানি অ্যাট হুইচ অফ দ্য প্রিমিয়াম ইজ পেয়েবল, যে কোম্পানিতে প্রিমিয়াম প্রদেয় তার শাখা অফিসের নাম, দ্য সাম এসুরেট আন্ডার দ্য পলিসির অধীনে বিমাকৃত অর্থের পরিমাণ, দ্য নাম্বার অফ পলিসির সংখ্যা, নাম্বার, অ্যামাউন্ট অ্যান্ড রেফারেন্স নাম্বার অ্যান্ড লেটার্স, পরিমাণ এবং রেফারেন্স নাম্বার এবং অক্ষর, এটিও কিন্তু রিটেন অ্যালাউড অর্থাৎ লিখিত অনুমোদিত হয়। পিকচার্স, প্ল্যানস, ম্যাপস অ্যান্ড ড্রয়িংস, whether done by hand or any mechanical process, photographs and engraving not bearing, ছবি, পরিকল্পনা, মানচিত্র, অঙ্কন, যা হাতে তৈরি হোক বা অন্য কোনো যান্ত্রিক প্রক্রিয়া, ছবি বা খোদাই করা হোক, any writing except a signature, a date and description or declaration not exceeding 5 words, স্বাক্ষর, তারিখ এবং বর্ণনা বা 5 শব্দের বেশি নয় এমন উৎসর্গ ব্যতীত অন্য কোনো লেখা। বিজনেস, কমার্শিয়াল অর লিগ্যাল ডকুমেন্টস ড্রোন হোলি অর পার্শিয়ালি বাই হ্যান্ড অ্যালাউ রাইটিং, ব্যবসায়িক, বাণিজ্যিক বা আইনি নথিপত্র সম্পূর্ণ বা আংশিকভাবে হাতে লেখা, সেক্ষেত্রে লেখার অনুমতি রয়েছে, অ্যালাউ রাইটিং। এক্সাম্পল সেক্ষেত্রে যেমন ডিট, অ্যাকাউন্টস, পাওয়ার অফ অ্যাটর্নি,
প্রপোজালস ফর ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স পলিসিস, যেমন কোনো দলিল বা হিসাব, পাওয়ার অফ অ্যাটর্নি, বিমার প্রস্তাব বা বিমা পলিসির ক্ষেত্রে কিন্তু সেটি অ্যালাউড। ম্যানুস্ক্রিপ্টস ফর প্রেস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট মিউজিক নট বিয়ারিং এনি রিটেন এন্ডোর্সমেন্ট আদার দেন। প্রেস এবং পাণ্ডুলিপি সঙ্গীতের জন্য পাণ্ডুলিপি, সেখানে এ ডিরেকশন কনজিস্টিং অফ নট মোর দ্যান 10 ওয়ার্ডস, 10টির শব্দের বেশি নয় এমন একটি নির্দেশিকা। দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, প্রেরকের নাম এবং ঠিকানা ছাড়া অন্য কোনো লিখিত অনুমোদন থাকবে না। লাইসেন্স স্ট্যাটিস্টিক্যাল রিটার্ন সেন্ট বাই অর টু অফিসিয়াল বাই দ্য ডেজিগনেশন অনলি অ্যান্ড রেভিনিউ অ্যান্ড জুডিশিয়াল প্রসেস সেন্ট বাই কোর্ট টু। লাইসেন্স শুধুমাত্র তাদের পদবি দ্বারা প্রেরিত বা কর্মকর্তার কাছে প্রেরিত পরিসংখ্যানগত রিটার্ন এবং আদালত কর্তৃক প্রেরিত রাজস্ব এবং বিচার প্রক্রিয়া। প্রেসিডেন্ট অফ ইউনিয়ন বাজেট, ইউনিয়ন বাজেটের সভাপতি। প্রেসিডেন্ট অফ পঞ্চায়েত, পঞ্চায়েতের সভাপতিগণ। প্রেসিডেন্ট অফ চৌকিদার্স ইউনিয়ন অ্যান্ড ভাইস ভার্সা, চৌকিদার ইউনিয়নের সভাপতি এবং বাকিদের। সেক্ষেত্রে নোট কী হবে? কোর্ট সামন্স, নোটিশ অর সিমিলার ডকুমেন্টস ইস্যুড বাই ক্রিমিনাল অর সিভিল কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ ডায়েরিজ। ফৌজদারি বা দেওয়ানি আদালত কর্তৃক জারি করা আদালতের কোনো সমন, নোটিশ এবং অতিরিক্ত নথি, সেই সাথে পুলিশ ডায়েরি। ক্যান নট বি সেন্ট অ্যাজ বুক প্যাকেটস রেটস, বই প্যাকেটের দাম হিসেবে কিন্তু পাঠানো, সেক্ষেত্রে কিন্তু এগুলো কি যাবে না। রিটেন লেটার্স অফ ওল্ড ডেটস হুইচ হ্যাভ প্রিভিয়াস পাস্ট থ্রু পোস্ট অ্যান্ড সার্ভড দেয়ার অরিজিনাল পারপোজ, পুরনো তারিখের লিখিত চিঠি বা যা পূর্বে ডাকযোগে পাঠানো হয়েছে এবং তাদের মূল্য উদ্দেশ্যে পূরণ করেছে। ডকুমেন্টস হোলি অর partly printed in imitation of typewriting or reproduced from manuscript or typewritten original by any mechanical process of polygraphy such as chromography, mimeography or any other similar process। সম্পূর্ণ বা আংশিক টাইপরাইটিং অনুকরণে মুদ্রিত অথবা ক্রোমোগ্রাফি, মাইমোগ্রাফি বা অন্য কোনো অনুরূপ প্রক্রিয়ার মতো পলিগ্রাফির যান্ত্রিক প্রক্রিয়া দ্বারা পাণ্ডুলিপি বা টাইপরাইটিং মূল থেকে পুনরুৎপাদন করা নথি। সেক্ষেত্রে অ্যাটলিস্ট 20 আইডেন্টিক্যাল কপিস অফ সাচ ডকুমেন্টস আর প্রেজেন্টেড ফর পোস্টিং অ্যাট দ্য পোস্ট অফিস কাউন্টার। ডাকঘরে কাউন্টারে পোস্ট করার জন্য এই ধরনের নথির কমপক্ষে 20টি একই রকম কপি উপস্থাপন করতে হবে। ইফ সাচ ডকুমেন্টস আর পোস্টেড ইন লেটার বক্সেস দে উইল বি ট্রিটেড অ্যাজ এ লেটার, যদি সেটি নথি চিঠি বাক্সে পোস্ট করা হয় তাহলে সেটিকে কিন্তু চিঠি হিসাবে গণ্য করা হবে, অর্থাৎ একটি লেটার হিসেবে তখন কিন্তু ট্রিট করা হবে। Pupils exercise in original or with corrections but without any note which does not related directly to the execution of the work, শিক্ষার্থীদের অনুশীলনী মূল আকারে অথবা সংশোধন সহ কিন্তু এমন কোনো নোট ছাড়া যা কাজটি সম্পাদনের সাথে সরাসরি সম্পর্কিত নয়। হরোস্কোপস ইন ম্যানুস্ক্রিপ্ট নট বিয়ারিং রিটেন এন্ডোর্সমেন্ট, পাণ্ডুলিপি রাশিফল লিখিত অনুমোদন ছাড়াই। ক্লোজ নাম্বার 121, স্পেশাল ফ্যাসিলিটি ফর গ্রিটিং কার্ডস অ্যান্ড ইনভাইটেশন কার্ডস ইন দ্য বিগার অফিসেস হোয়ার ভলিউম অফ প্যাকেটস হ্যান্ডেলড ইন হেভি, যেসব বৃহৎ অফিসে প্যাকেটের পরিমাণ বেশি সেখানে সাজ সেকেন্ড ক্লাস মেইল ম্যাটার ইজ ডেল্ট উইথ সেপারেটলি ফ্রম ফার্স্ট ক্লাস মেইল, এই ধরনের দ্বিতীয় শ্রেণীর ডাক বিষয় প্রথম শ্রেণীর ডাক বিষয় থেকে আলাদাভাবে মোকাবেলা করা হয়। বুক প্যাকেটস কন্টেনিং অনলি গ্রিটিং কার্ডস অর প্রিন্টেড ইনভাইটেশনস, শুধুমাত্র শুভেচ্ছা কার্ড বা মুদ্রিত আমন্ত্রণপত্র সম্মিলিত বইয়ের প্যাকেটে কী হয়? গিভেন সারফেস ট্রান্সমিশন অ্যালং উইথ ফার্স্ট ক্লাস মেল অ্যান্ড রেজিস্টার্ড নিউজ পেপার, প্রথম শ্রেণীর ডাক এবং নিবন্ধিত সংবাদপত্রের সাথে ট্রান্সমিশন দেওয়া হয়। মাস্ট বি আ সুপারস্ক্রিপশন, সেক্ষেত্রে উপরে লিখতে হবে গ্রিটিং অর ইনভাইটেশনস অ্যাট দ্য টপ অফ দ্য অ্যাড্রেস সাইড অফ দ্য এনভেলপ, খামের ঠিকানার পাশে শুভেচ্ছা বা আমন্ত্রণপত্র কিন্তু অবশ্যই লিখতে হবে। ক্লোজ নাম্বার 122, স্পেশাল প্রভিশন উইথ এনি অফ দ্য আর্টিকেলস মেনশন ইন ক্লোজ নাম্বার 120 মে বি সেন্ট এনিথিং দ্যাট ইজ নেসেসারি ফর দ্য সেফ ট্রান্সমিশন থ্রু দ্য পোস্ট, অর্থাৎ পোস্টের মাধ্যমে সেন্ড করার জন্য ক্লোজ নাম্বার 120-এর আলোচনায় সাস যেমন রুলার্স, এনি লেগিটিমেট বাইন্ডিং, যে কোনো বৈধ বাদাই, মাউন্টিং অফ কভার আচ্ছাদন স্থাপন, এনিথিং দ্যাট অর্ডিনারি অ্যাপারেটেন্স লস আর অ্যাটাচ সাস, সাধারণ জিনিসপত্র যেগুলি হারিয়ে যাওয়া বা সংযুক্ত হওয়া, যেমন পেন প্লাস পেন্সিল ইন কেস বুক প্যাকেট কন্টেনিং পকেট বুক, কলম এবং পেন্সিল যদি বইয়ের প্যাকেট যাতে থাকে পকেট বই থাকে, ফটোগ্রাফস ইন কেস বুক প্যাকেটস কন্টেনিং ফটোগ্রাফ বুক, ছবি যদি বইয়ের প্যাকেটের সাথে কোনো ছবি বই থাকে, কার্ড প্লেটস ইন কেস অফ ভিজিটিং কার্ড, যদি ভিজিটিং কার্ডের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কার্ড প্লেট। ক্লোজ নাম্বার 123, প্রভিশনস অফ বুক প্যাকেট, অর্থাৎ বুক প্যাকেটের প্রভিশনস কি? নো কমিউনিকেশন অফ দ্য নেচার অফ এ লেটার অর হ্যাভিং দ্য ক্যারেক্টার অফ পার্সোনাল কমিউনিকেশন মে বি এনক্লোজড ইন অর রিটেন আপন
এই বুক প্যাকেট চিঠির প্রকৃতির অথবা ব্যক্তিগত যোগাযোগের প্রকৃতির কোনো বার্তা বইয়ের প্যাকেটে আবদ্ধ বা লেখা যাবে না। নো কার্ড বিয়ারিং দ্য হিডিং পোস্ট কার্ড শ্যাল বি ট্রান্সমিটেড ওপেন এ বুক প্যাকেট। পোস্ট কার্ড শিরোনাম সম্বলিত কোনো কার্ড বইয়ের প্যাকেট হিসেবে খোলা অবস্থায় প্রেরণ করা যাবে না। এ বুক প্যাকেট শ্যাল নট কন্টেইন পেপার মানি হুইচ ফর দ্য পারপোজ অফ দিস ক্লোজ ইনক্লুডস unobligatory postage or other stamps, currency notes, bundles, check books, notes, bank post bills, bills of exchange। একটি বইয়ের প্যাকেটে কাগজের টাকা থাকবে না যা এই ধারার উদ্দেশ্যে অমুছে ফেলা ডাক টিকিট বা অন্যান্য কোনো স্ট্যাম্প, কোনো মুদ্রা নোট, বান্ডিল, চেক, ব্যাংক নোট, ব্যাংক পোস্ট বিল অথবা বিনিময় বিল অন্তর্ভুক্ত করে। এ বুক প্যাকেট মে কন্টেইন ওয়ান স্টাম্পড অ্যান্ড অ্যাড্রেসড এনভেলপ পোস্টকার্ড অর র্যাপার বিয়ারিং। একটি বইয়ের প্যাকেট একটি স্টাম্পযুক্ত এবং ঠিকানাযুক্ত খাম পোস্টকার্ড বা মোড়ক থাকতে পারে যার উপর দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য সেন্ডার অফ প্যাকেট সেন্টারের প্রেরকের নাম, ঠিকানা অর সাম আদার পার্সন নেম দেয়ার বা অন্য কোনো ব্যক্তির নাম লেখা থাকবে। ক্লোজ নাম্বার 124 বুক প্যাকেটের সাইজ ইন দ্য রোল ফর্ম অফ দ্য লেন্থ। রোল ফর্মের ক্ষেত্রে লেন্থ হচ্ছে মিনিমাম 10 সেমি এবং ম্যাক্সিমাম 80 সেমি। টোটাল লেন্থ অ্যান্ড টু ডায়ামিটারে মিনিমাম 17 সেমি এবং ম্যাক্সিমাম 100 সেমি। আদার দ্যান রোল ফর্মের ক্ষেত্রে মিনিমাম 10x7 সেমি অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 60x30x30 সেমি। বুক প্যাকেট ওয়েন সেন্ট ওপেন ইন এ কার্ড ফ্রম ওয়েদার ফোল্ডেড অর নট শ্যাল বি নেইদার থিনার নট মোর ফ্লেক্সিবল দ্যান ইনল্যান্ড পোস্ট কার্ড। বুক প্যাকেটটি যখন কার্ড আকারে খোলা অবস্থায় পাঠানো হয়, ভাঁজ করা হোক বা না হোক, অভ্যন্তরীণ পোস্ট কার্ডের চেয়ে পাতলা বা নমনীয় হবে না। ক্লোজ নাম্বার 125 ওয়েট। বুক প্যাকেটের ওয়েট ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 5 কেজি। ডিজি মে প্রেসক্রাইব এ লোয়ার লিমিট অফ ওয়েট। কিন্তু ডিজি বিশেষ পরিস্থিতিতে যে কোনো নির্দিষ্ট ডাকঘর বা অফিসের জন্য বা সেখান থেকে বইয়ের প্যাকেটের ওজনের একটি কম সীমা নির্ধারণ করতে কিন্তু পারেন। দ্য ডিজি মে অলসো, এছাড়াও ডিজি কী করতে পারেন, প্রেসক্রাইব দ্যাট এভরি বুক প্যাকেট হ্যাভিং কন্টেন্টস অফ স্পেশাল নেচার। মহাপরিচালক আরও নির্দেশ দিতে পারেন যে নির্দিষ্ট প্রকৃতির বিষয়বস্তু সম্বলিত প্রতিটি বইয়ের প্যাকেট যা মহাপরিচালক কর্তৃক অবহিত স্থানে বা ঠিকানায় পোস্ট করা হবে তার সাথে মহাপরিচালক কর্তৃক নির্ধারিত আকারে একটি ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। ক্লোজ নাম্বার 126 প্যাকিং। ক্লোজ নাম্বার 126 প্যাকিং কী বলছে, এ বুক প্যাকেট মাস্ট বি পোস্টেড উইথাউট এ কভার ছাড়াই অর ইন অ্যান আনফাস্টেন্ড এনভেলপ অথবা খোলা খামে অর ইন এ কভার হুইচ ক্যান বি ইজিলি রিমুভড ফর দ্য পারপোজ অফ এক্সামিনেশন উইথাউট ব্রেকিং অনি সিল, অথবা একটি কভারে যা সহজেই খুলে ফেলা যায় কোনো সিল না ভেঙে পরীক্ষার উদ্দেশ্যে। এ প্যাকেট পোস্টেড উইথাউট এ কভার মে বি ফাস্টেন্ড অর আদারওয়াইজ ক্রিয়েটেড অ্যাজ এ প্রিভেন্ট ইজি এক্সামিনেশন। কভার ছাড়াই পোস্ট করা প্যাকেটটি বেঁধে রাখা যাবে না, অন্যথায় এরকম ব্যবহার করা যাবে না যাতে সহজে পরীক্ষা করা না যায়। ক্লোজ নাম্বার 127 পেনাল্টি ফর ব্রিচ অফ কন্ডিশন। ব্রিচ অফ কন্ডিশন কী বলছে, চার্জ অন ডেলিভারি উইথ লেটার অর পার্সেল পোস্টেজ হুইচ এভার মে বি লেস। শর্ত লঙ্ঘন হলে ডেলিভারির সময় চিঠি বা পার্সেলের ডাক মাশুল যেটি কম হতে পারে তা ধার্য করা হয়, সেক্ষেত্রে লেস দ্যান 25 পয়সা, কমপক্ষে 25 পয়সা। বুক প্যাকেট এক্সেস ইন সাইজ অর ওয়েট প্রেসক্রাইব উইল বি রিটার্ন টু দ্য সেন্ডার। যদি নির্দিষ্ট আকার বা ওজনের অতিরিক্ত বুক প্যাকেট হয় সেক্ষেত্রে সেটিকে রিটার্ন টু সেন্ডার অর্থাৎ প্রেরকের কাছে কিন্তু ফেরত পাঠানো হয়। এনি পোস্টেজ পেইড নট বি রিফান্ডেড। কোনো ডাক মাশুল যদি পোস্টেজ পেইড করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি ফেরত দেওয়া হয় না।